আরে, এই কলা খেতে তো দেখছি অনেক কলা হয়েছে। এখানে থাকলে সারা বছর বেশ আয়েশ করে কলা খেতে পারবো মনে হচ্ছে। কলা তো নয়, যেন অমৃত। এমন মিষ্টি স্বাদের কলা আমি কোথায় পাবো? শাকচুন্নি কলা গাছে বসে কলা খেয়ে তার খোসা রাস্তায় ফেলতে লাগলো। মাছ নেবে? মাছ, তাজা তাজা মাছ। ইলিশ আছে, পাবদা আছে, আরো আছে রুই। চাও যদি পাবে, তবে তেলে বড়া কই। মাছ নেবে? মাছ। কেমন মাছ মাছ গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। আরে, ওই তো বেটা মাছওয়ালা। কি মজা! কতকাল পরে তাজা তাজা মাছ খেতে পারবো। তার আগে বেটাকে খুব মজা দেখাবো। ওরে বাবা, মরে গেলাম। মাজাটা বোধহয় ভেঙেই গেল। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। মাছওয়ালার মাজা ভেঙেছে। কি, এখানে এত কলার খোসা এলো কোত্থেকে? কে খায় এত কলা? ওরে বাবা, কোমরটাই ভেঙেই গেছে। কেন? এত জেনে তোর কি হবে? ওরে বাবা, আমি কি দেখছি? শাকচুন্নি, কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমায়। এই কলা খেতে কে তোকে বাঁচাবে? বাঁচতে চাইলে এক্ষুনি পালা। কিন্তু আমারে তো মাছ। কি বললি মানুষের বাচ্চা? এই মাছ তুই নিবি? তোর এত বড় সাহস! দেবো ঘাটটা মোটকে। ওরে বাবা, না না, আমাকে মেরো না। বেশ, ওই মাছ তুমিই খাও, আমি পালাই। ভিতর ডিম পালিয়েছে। এবার বরং মজা করে কাঁচা মাছ চিবই। শাকচুন্নি গপাগপ মাছ খেতে লাগলো। ওদিকে সুমন দৌড়ে আকবরের বাড়িতে গেল। একবার ভাই, তাড়াতাড়ি দরজাটা খোলো। ওদিকে তো সর্বনাশ হয়ে গেছে। এ কি সুমন ভাই, এই অসময় তুমি আমার বাড়িতে? হ্যাঁ ভাই, ওদিকে তো তোমার খুব সর্বনাশ হয়ে গেছে। বলো কি? আমার আবার কি সর্বনাশ হলো? তোমার কলা খেতে এক শাকচুন্নি বাসা বেঁধেছে। কি যে বলো ভাই, শাকচুন্নি আসবে কোথা থেকে? সত্যি বলছি ভাই, আমি নিজের চোখে দেখেছি। আমার সব মাছ ওই শাকচুন্নি খেয়ে ফেললো। বলো কি? হ্যাঁ ভাই, বিশ্বাস না হলে তুমি নিজে গিয়েই দেখে আসো। আমার তো যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে। ওই রাস্তা দিয়ে আমি আর কখনো যাব না। কিন্তু তুমি কি করে বাঁচবে সেটা তুমিই দেখো। সুমন সেখান থেকে চলে গেল। আকবরও অনেক চিন্তায় পড়ে গেল। কি হয়েছে বাবা? তুমি এখানে মন খারাপ করে বসে আছো কেন? কিছু হয়নি মা, আমার ভালো লাগছে না, তাই বসে আছি। এখন তুই এখান থেকে যা দেখি। আশ্চর্য, বাবা তো কখনো এমন আচরণ করে না। যাই, মাকে গিয়ে বলি। মা শোনো। কি হয়েছে? কাদের সময় তো মা মা করছিস কেন? কত বেলা হয়ে গেছে, এখনো রান্নার জোগাড় করতে পারলাম না। আর উনি এসেছে মা মা করতে। আমি কি আর সাথে এসেছি? আমি তো একটা কাজেই এলাম। কাজে? কিসের কাজ? বাবার যেন কি হয়েছে? বারান্দায় কেমন মুখ গোমড়া করে বসে আছে। আমি জিজ্ঞাসা করতে আমাকে ওখান থেকে চলে আসতে বললো। বলিস কি? আবার কি হলো? তা তো জানি না, তবে একটু আগে সুমন চাচা এসেছিল। তার সাথে কথা বলার পর থেকে বাবা ওখানে বসে আছে। যত সব আজগুবি কথা, দূর হ এখান থেকে। বেশ, শুনলে না তো আমার কথা। আমি তাহলে গেলাম। এই ভর দুপুরে আবার কোথায় যাবি? কোথায় আবার যাব? কলা ক্ষেতের ওদিকেই যাই। কতকাল পর কাঁচা মাছের স্বাদ পেলাম। আরে, ওই তো একটা মেয়ে আসছে। ওকে পা পিছলে আলুর দম করব। এ কি? এত কলার কষে এখানে কোথা থেকে এলো? তার মানে কি চোর এসে আমাদের কলা খেতে সব কলা খেয়ে গেছে? বুঝেছি, এজন্যই তাহলে বাবার মন খারাপ। মানুষের মেয়েটা ভেবেছে চোর ওদের কলা চুরি করেছে, কিন্তু কলা তো আমি খেয়েছি। দাঁড়া মেয়ে, তোকে দেখাচ্ছি মজা। শাকচুন্নি টপাটপ কলা খেয়ে তার খোসাগুলো তমার মাথায় ফেলতে লাগলো। আরে, এসব কি হচ্ছে? এত কলার খোসা উপর থেকে কি করে পড়ছে? মনে হচ্ছে কলার খোসার বৃষ্টি হচ্ছে। কলা খাবো আমি, আর তোরা পাবি কলার খোসার বৃষ্টি। আমি পালাই, এখানে নির্ঘাত কিছু আছে। মরে গেলাম। পাটা বোধহয় ভেঙেই গেল।
কলার খোসা জমাজম, পা পিছলে আলুর দম। এ আমি কি দেখছি? শাকচুন্নি! কেন, বাপের জন্মে শাকচুন্নি দেখিসনি? তাই তো তোর সেই শখও পূরণ করে দিলাম। আমায় খেও না, দয়া করে আমায় খেও না। তা তুই খারাপ বলিসনি। এই কলা ক্ষেতের কলা খেয়ে খেয়ে জিভটা কেমন পাঞ্চে হয়ে গেছে। এবার মানুষের কচি হাড় চেপোতে পারলে মন্দ হতো না। এই তুমি কি বলছো? ঠিকই বলেছি। আয়, আমার কাছে আয়। না না, আমায় খেও না। বেশ তো, তোকে খাবো না, কিন্তু একটা শর্তে। কি শর্ত? বলো আমায়, তুমি যা বলবে আমি তাই করব। বেশ তো, তাহলে বল তুই আমাকে কি খাওয়াবি? রোজ রোজ আমায় মাছ খাওয়াতে পারবি? তবে আমি তোকে ছেড়ে দেব। মাছ? কিন্তু রোজ রোজ মাছ আমি কোথায় পাবো? সে তো আমি জানি না। বেশ, না পারলে বল, তোকেই আমি খাই। না না, আমাকে খেও না। বেশ, আমি রোজ তোমায় মাছ এনে খাওয়াবো, তবে আমায় তুমি ছেড়ে দাও। আচ্ছা, ছেড়ে দেব, তবে বল, আমার কথা কাউকে বলবি না তো? নইলে কিন্তু। না না, আমি তোমার কথা কাউকে বলবো না, আমায় তুমি ছেড়ে দাও। বেশ, যা, তবে যা বলেছিস তার জন্য অন্যথা না হয়। হি 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 হি। কি হয়েছে তোমার? আমার আবার কি হবে? তমা বলছিল তুমি নাকি কখন থেকে মন খারাপ করে বসে আছো। বলো কি হয়েছে? না না, শাকচুন্নির কথাটা এখনই কাউকে বলা যাবে না, নইলে আমার মতো ওরাও চিন্তায় পড়ে যাবে। কি হলো, চুপ করে রইলে যে? বলো কি হয়েছে? আরে কিছু হয়নি, তোমার মেয়ের কথা। যাই হোক, তোমা কোথায়? ওকে তো দেখছি না। ও আর কোথায় যাবে? বললো তো কলা ক্ষেতের ওদিকে গেছে। সে কি? ওখানে কেন গেছে? না না, আমাকে এখনই যেতে হবে। এই তো আমি, আমাকে কোথাও খুঁজতে যেতে হবে না। সত্যি, তুমি আজকে খুব অদ্ভুত আচরণ করছো। যাই হোক, তোমরা খেতে এসো, রান্না হয়ে গেছে। মা, আজ কিন্তু আমায় বেশি করে মাছ দেবে। আজ আমি মাছ দিয়েই ভাত খাবো। সে কি মা, আজ আবার তোর কি হলো? তুই তো মাছ খেতেই চাস না, আর আজ হঠাৎ একথা বলছিস? কেন, মানুষের কি স্বাদ বদলায় না? বেশ, দিতে হবে না মাছ, আমি গেলাম আমার ঘরে। রাগ করিস না মা। শুনছো তোমার মা, আজ সব মাছ আমার মেয়েকেই দেবে। আর হ্যাঁ, কাল আমি তোর জন্য বাজার থেকে সবচেয়ে বড় মাছটা নিয়ে আসবো। আমার ভালো লাগছে না মা, আমি ঘরে যাচ্ছি। আমার খাবারটা তুমি ওখানেই দিয়ে এসো। দেখলে কেমন হয়েছে? তার খাবার নাকি ঘরে দিয়ে আসতে হবে। আহা, রাগ করছো কেন? হয়তো শরীরটা তেমন ভালো না। হ্যাঁ, তাই তো, আমারই সব ভালো আছে। যাই, খাবার পাড়ে গিয়ে। এ আমি কোন বিপদে পড়লাম? রোজ রোজ আমি এত মাছ কোথায় পাবো? কিন্তু মাছ না দিলে তো শাকচুনি আমায় মেরেই ফেলবে। এই যে নবাবজাদি, তোমার ভাত, খেয়ে আমায় উদ্ধার করো। এমন করে বলছো কেন মা? আমি যেদিন হারিয়ে যাব, দেখবে সেদিন তোমার কত কষ্ট লাগে। কি বললি? হারিয়ে যাবি মানে? কিছু না। কি হয়েছে মা, সত্যি করে বল তো, তোর মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন? কই মা, কিছু হয়নি তো। আসলে খুব খিদে লেগেছে, তাই এমন মনে হচ্ছে। কি জানি, আজ তোরা বাবা মেয়ে দুজনে কেমন অদ্ভুত আচরণ করছিস। আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাকেও তো বুঝতে হবে না। যাও, তুমিও খেয়ে নাও। মাছগুলো আলাদা রাখি, খাওয়া শেষে শাকচুন্নিকে এগুলো দিয়ে আসতে হবে। খাওয়া শেষে তমা আবারও কলা ক্ষেতের দিকে রওনা হলো। শাকচুন্নি, কোথায় তুমি? নেমে এসো। এই দেখো, তোমার জন্য কি এনেছি। কে আমার দুপুরের এত ভালো ঘুমটা ভেঙে দিল? কার এত বড় সাহস? দেখি তো। এই তো শাকচুন্নি, আমি। হি 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 হি। তুই এত তাড়াতাড়ি মাছ নিয়ে চলে এসেছিস? কই দেখি। এই তো, নাও, এবার আমায় ছেড়ে দাও। আমি তো তোকে ছেড়েই দিয়েছি, তবে এর বদলে রোজ রোজ মাছ খেতে চেয়েছি। কি স্বাদ! কতকাল পর কারো হাতের রাধা মাছ খেলাম। তোর মায়ের হাতের রান্না তো বেশ ভালো। এবার যা এখান থেকে। আর হ্যাঁ, কালকেও মাছ আনবি কিন্তু।
পরদিন সকালে আকবর বাজার থেকে ফিরেই তমাকে ডাকতে লাগলো। তমা, মা তমা, কোথায় গেলি মা? এই দেখ, আমি তোর জন্য বাজার থেকে কত বড় মাছ নিয়ে এসেছি। এ কি, সকাল সকালে তো চিৎকার চেঁচামেচি কিসের? আরে বাবা, চিৎকার করছি কোথায়? আমি তো আমার মেয়েকে ডাকছি। কি হয়েছে বাবা, ডাকছো কেন? এই তো চলে এসেছে আমার মেয়ে। এই দেখ মা, তোর জন্য কত বড় মাছ এনেছি। শোনো তোমার মা, এটা খুব ভালো করে রান্না করবে, আর মাছের মাথাটা আমার মেয়েকে দেবে। যে করেই হোক এই মাছটা আমাকে শাকচুন্নির কাছে নিয়ে যেতে হবে, তাহলে যদি শাকচুন্নি আমায় ছেড়ে দেয়। কিরে, তুই এখানে কেন মা? আমি রান্নাঘরে আসতে পারি না? ভাবলাম তুমি একা একা কাজ করবে, তাই আমি তোমাকে একটু সাহায্য করি। বলিস কি, আজ সূর্য কোন দিকে উঠেছে? আমার মেয়ে কাজের কথা বলছে। বেশ তো, তাহলে ঘরে চলে যাচ্ছি। আরে না না, তুই বস, আমি ঘর থেকে রান্নার জিনিসগুলো নিয়ে আসি। এটাই সুযোগ, মা আসার আগে আমাকে মাছটা নিয়ে যেতে হবে। মাছ কোথায় গেল? আর তমাই বা কোথায় গেল? এত বড় মাছটা আজ আসুক মেয়েটা বাড়িতে। আরে, সকাল সকাল মাছের গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। শাকচুন্নি, নেমে এসো। এই দেখো, তোমার জন্য কত বড় মাছ এনেছি। তাই তো দেখছি, তুই তো দেখছি খুব কাজের মেয়ে। দে, মাছটা খেয়ে দেখি। এবার তো আমায় ছেড়ে দাও। দেবো দেবো, আগে তুই আমায় আরো মাছ খাওয়া, তবেই দেবো। এবার যা এখান থেকে। তমা আবারও মন খারাপ করে বাড়িতে চলে গেল। ওই তো এসেছে তোমার মেয়ে। সত্যি করে বল, কোথায় গেল আমার মাছ? আর তুই কোথায় গিয়েছিলি? ওকে বকো না তো, বল মা, কোথায় গিয়েছিলি তুই? কিরে, কাঁদছিস কেন? আচ্ছা বেশ, আমি তোকে আর বকছি না। কাঁদিস না মা, তোর বাবাকে বলে আমি আরো বড় মাছ এনে দেব। না মা, আমি মাছের জন্য কাঁদছি না। তাহলে কেন কাঁদছিস, বল আমায়। হ্যাঁ মা, বল কি হয়েছে? তমা এক এক করে আকবর আর মালাকে শাকচুন্নির সব কথা খুলে বলল। বুঝেছি, এর মানে সুমন মিথ্যা কথা বলেনি। আমার মেয়েটাকে তুমি বাঁচাও, নইলে শাকচুন্নি যদি আমার মেয়ে সত্যি সত্যি কোনো ক্ষতি করে। তুমি চিন্তা করো না, আমি এখনই যাচ্ছি সাধু বাবার কাছে। তিনি নিশ্চয়ই কোনো উপায় দেবেন। সব বুঝেছি, চিন্তা করিস না, কাঁটা দিয়েই কাঁটা তুলতে হবে। আপনি কি বলছেন বাবা? আমি তো কিছুই বুঝতে পারছি না। শোন, ওই শাকচুন্নির মাছ খাওয়ার অনেক লোভ, তাই না? তাই ওকে মাছ খাইয়েই শেষ করতে হবে। কিন্তু কিভাবে বাবা? এই ধর, মন্ত্রপুত মাছ। এটা যদি একবার ওই শাকচুন্নিকে খাওয়াতে পারিস, তবেই ও শেষ হয়ে যাবে চিরতরে। ধন্যবাদ বাবা, আপনি আমাদেরকে বাঁচালেন। বুঝেছিস তো মা, যে করেই হোক ওই শাকচুন্নিকে এই মাছ খাওয়াতে হবে। ওই শাকচুন্নি যদি আমার মেয়ের কোনো ক্ষতি করে? কিছু হবে না, তাছাড়া আমরা তো দূর থেকে সব দেখবো। কিরে মা, পারবি না? অবশ্যই পারবো, দাও মাছটা, আমি এক্ষুনি যাচ্ছি। তুই ভয় পাস না মা, আমরা এই গাছের পিছনে লুকিয়ে সব দেখবো। তুই সামনে এগিয়ে যা। আচ্ছা বাবা। শাকচুন্নি, নেমে এসো। এই দেখো তোমার জন্য কি এনেছি। আরে, তুই আবারও এসেছিস? হ্যাঁ, এসেছি তো। তুমি তো বললে বেশি বেশি মাছ খাওয়ালে তুমি আমায় ছেড়ে দিবে, তাই তো মাছ এনেছি। বাহ বাহ, খুব ভালো। দে, মাছটা চিবিয়ে দেখি কেমন স্বাদ। ওরে বাবা, মরে গেলাম, কাটা গলায় বিঁধে গেল। এ তুই আমায় কি
চলে যাচ্ছে। শয়তান শাকচুন্নি, কি ভেবেছিস আমাদের মেয়েকে মারবি? আমরা থাকতে তা কিছুতেই হতে দেব না। ঠিক তাই, এবার তুই শেষ হয়ে যাবি। তখন বুঝবি কারো সন্তানের ক্ষতি করতে চাইলে নিজেরই কেমন ক্ষতি হয়। সেখানে শাকচুন্নি আগুনে পুড়ে ভস্ম হয়ে গেল।